ইকবাল হাসান মাহমুদ টুকু আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। কুষ্টিয়ার একটি মসজিদে শান্ত জুমার পরিবেশ, কিন্তু সেই মঞ্চ থেকেই ছড়িয়ে পড়ল তীব্র রাজনৈতিক ঝড়। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা সরাসরি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। শুক্রবার জুমার নামাজের আগে কুষ্টিয়া সদর উপজেলার হাট হরিপুর বড় মসজিদে দেয়া এই বক্তব্যের একটি 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল সেই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, মন্ত্রী শুধু রাজনৈতিক বিরোধী নন, বরং তিনি ইসলাম বিদ্বেষী। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি যুদ্ধ না হয় তাহলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ? এতেই থেমে থাকেননি তিনি। দেশের স্বাস্থ্য খাতের সংকটের চিত্র তুলে ধরে বলেন, জ্বালানির অভাবে হাসপাতালগুলোতেও নাকি বিপর্যয় তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, যোগ্য লোক দায়িত্বে না থাকায় মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। তবে ঘটনাটির আরেকটি দিকও সামনে এসেছে। মসজিদ কমিটির দাবি, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ উদ্যোগেই সেখানে উপস্থিত হন। ফলে তার বক্তব্য নিয়ে মসজিদ কর্তৃপক্ষ কিছুটা বিব্রত। ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, আমির হামজার নিজের বক্তব্যের দায় নিজেকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রমাণ ছাড়া এমন বক্তব্য ক্রিমিনাল অফেন্স হতে পারে এবং তাকে সংযত হওয়ার আহ্বান জানান। একটি জুমার মসজিদ থেকে শুরু হওয়া এই বক্তব্য এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠছে, এটা কি কেবল ব্যক্তিগত মত নাকি বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।